নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলে এসেছে আজ নতুন ভিডিও টপিক নিয়ে। তোমরা যখন এই ইউটিউবে ভিডিও আপলোড করছো, ভিউজ কিন্তু তোমরা পাচ্ছ না। হাতে গোনা যদি বা পেয়ে থাকো, হাতে গোনা কয়েকটা মাত্র পাচ্ছ। হয়তো বড় জোর 10টা 20টা বা 50টা এরকম তোমরা ভিউজ পাচ্ছ। কিন্তু যদি তোমাদের ক্যাটাগরির বড় বড় ইউটিউবারদের তোমরা দেখো, অন্য ইউটিউবারদের দেখো, তাহলে কিন্তু তোমরা এখান থেকে, আমি যদি দেখাই, তোমরা এখান থেকে দেখতে পাবে যে তাদের সেই সব ইউটিউবারদের মিলিয়নে মিলিয়নে ভিউজ। ঠিক আছে, এইখানে যদি তোমরা গিয়ে দেখো, আমি এখানটায় গিয়ে দেখাচ্ছি। দেখো আমার ক্যাটাগরি, আমি যদি একটা চ্যানেলকে দেখাই, তো তোমরা এখান থেকে দেখতে পাবে যে এই যে মনোজ দে, এর ভিডিওতে লাখে ভিউজ। কোনো ভিডিও 1.6 লাখ, কোনো ভিডিও 1.5 লাখ। ঠিক আছে, এইসব ভিডিওতে কিন্তু লাখে ভিউজ কিন্তু ওদের চলে আসে। তাহলে তাদের পার ভিডিওতে লাখে লাখে যদি ভিউজ আসে, তাহলে তাদের সেই পার ভিডিও থেকে কিন্তু ইনকামটাও কিন্তু তারা ভালো ভালো রকম করে। ঠিক আছে, তাদের তাহলে কিভাবে তোমরাও তোমাদের ভিডিওকে ভাইরাল করাবে, আমি তোমাদের বলে দেবো। আর তোমরা ভিডিও দিলে কি হয়, কিন্তু ভিডিও দিলে তোমরা বড় জোর 50টা 100টা হয়তো ভিউজ পাও, এর থেকে কিন্তু বেশি তোমরা ভিউজ পাও না। তো তোমরা ইউটিউবে কি করছো, যখন এরকম ভিউজ আসছে তখন সেই ভিউজের জন্য তোমরা ডিমোটিভেট হয়ে যাচ্ছ, ইউটিউবে কাজ করা অলরেডি বন্ধ করে দিচ্ছ, বা কেউ কেউ হয়তো কাজ করা বন্ধ করে দেওয়ার চিন্তা ভাবনা করছো। তো তোমরা যে ভিডিওগুলো আপলোড দিচ্ছ, সেই ভিডিওতে যত বেশি ইমপ্রেশন দেবে ইউটিউব, তত কিন্তু কি হবে না, ইউটিউব যত বেশি ইমপ্রেশন দেবে, ভিডিওতে কিন্তু ভিউজ তত বেশি বাড়বে। ঠিক আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, তত বেশি কিন্তু তোমাদেরকে ভিডিওতে কিন্তু ভিউজ আসবে। তাহলে তোমাদের মনে প্রশ্ন আসবে যে ইমপ্রেশনটা কি। ঠিক আছে, ভিডিও যে ইমপ্রেশনটাই হচ্ছে মেন। ঠিক আছে, যদি ভিডিওতে ইমপ্রেশন নাই থাকে, তাহলে কিন্তু কোনোদিনও তোমাদের সেই সব ভিডিও ভাইরাল কিন্তু হবে না। আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। দেখো যে ইমপ্রেশনটা কি জিনিস। যখন তোমরা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবে, যখন হোম পেজটি তোমাদের সামনে ওপেন হবে, ঠিক আছে, তখন তোমরা এখানে দেখো আমার যেমন আসছে অন্যান্য ক্রিয়েটরের ভিডিও, তো তোমাদের সামনেও কিন্তু অন্যান্য ক্রিয়েটরের ভিডিও কিন্তু তোমার এখানে চলে আসবে। ঠিক আছে, তো এই জিনিসগুলোকে বলে কি, ইমপ্রেশন। তো তোমরা এখানে ক্লিক করো আর না করো, ঠিক আছে, এই সব জায়গায় ক্লিক করো আর না করো, এখানে সব ভিডিও ইমপ্রেশন কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে, তোমাদের সামনে চলে আসছে। তোমরা স্ক্রল করে করে যাচ্ছ, তো এগুলো কিন্তু কাউন্ট হয়ে যাচ্ছে। যে ভিডিওগুলো তোমাদের সামনে আসবে, সেই ভিডিওগুলো ইমপ্রেশন কিন্তু কাউন্ট হবে। তো এগুলো হচ্ছে ইমপ্রেশন। ঠিক আছে, ইউটিউব যত বেশি লোকের কাছে তোমাদের ভিডিওগুলোকে পাঠাবে, তত চান্স থাকবে তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার। যে সবাই যে তোমাদের ভিডিও ক্লিক করবে এমন তো নয়, যার ভালো লাগবে সে ক্লিক করবে, কিন্তু এই যে আসছে তোমাদের সামনে, এগুলোই কিন্তু ইমপ্রেশন। যদি তোমাদের ভিডিও অডিয়েন্সের কাছে যদি নাই পাঠায়, যে এই যে ইউটিউবটা আমি ওপেন করি, যদি এরকম জায়গায় অডিয়েন্সরা এরকম স্ক্রল করতে করতে যদি তোমাদের ভিডিও দেখতেই না পায়, তাহলে কিন্তু তোমাদের ইমপ্রেশন দিল না ভিডিওর। তাহলে কিভাবে তোমাদের ভিডিও ভাইরাল হবে? হবে না তো। যদি তোমাদের ভিডিও ইমপ্রেশন না থাকে, তাহলে কোনোদিনও তোমাদের ভিডিও ভাইরাল হবে না, তোমরা কোনোদিনও ইনকামও সেরকম করতে পারবে না। ঠিক আছে, তাই এবার আমি তোমাদের দেখাবো, যদি তোমাদের ভিডিও অডিয়েন্সের কাছে পাঠায়, তাহলে কিভাবে তোমাদের ভিডিও ভাইরাল হয়। আমি জিনিসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে আমি আবার খুললাম। আমার এই ভিডিওতে দেখো, আমি এখান থেকে যদি আমি যদি এখান থেকে একটা ভিডিও বেছে নিই, আমি যা ভিডিও দিয়ে এখানে দেখতে পাচ্ছ, ধরো আমি এই ভিডিওটা বেছে নিলাম। সেই ভিডিওটা কি আছে, 1 নম্বর র্যাঙ্কে চলছে। ঠিক আছে, এখানটায় আমি ক্লিক করছি, ভিডিওর পারফরমেন্স আমি ক্লিক করলাম। ক্লিক করার পর 801টা আমার ভিডিওতে ভিউজ এসছে। তো রিচে আমি চলে গেলাম। ঠিক আছে, রিচে গেলে আমার কি দেখাচ্ছে, এখানটায় তোমরা দেখো যে 11,400 ইমপ্রেশন দিয়েছে, 11,400 অডিয়েন্সের কাছে আমার ভিডিওটা পাঠিয়েছে। ঠিক আছে, কিন্তু আমার ভিডিওতে ভিউজ এসছে 80টা, 801টা। ঠিক আছে, তো তোমাদের ভিডিওতে যত বেশি ইমপ্রেশন দেবে, তত কিন্তু বেশি ভিডিওতে ভিউজ আসবে। আমার 11,400 ইমপ্রেশন দেওয়ার পর গিয়ে কিন্তু আমার ভিডিওতে 801টা ভিডিও ভিউজ এসেছে। তাহলে বুঝতে পারছো যে যদি আমার ইমপ্রেশন যখনই বাড়বে, আমার ভিডিওতে ভিউজ আরো বাড়তে থাকবে। তো আজকের ভিডিও তো আমি বলবো ইমপ্রেশন কিভাবে তোমরা বাড়াবে। ঠিক আছে, আর কিভাবে ভিডিও
তোমার ভাইরাল হয় ইমপ্রেশনের মাধ্যমে, আমি তোমাদের বলে দেবো। তাই বলছি ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কেউ কিন্তু ভিডিওটা মিস করো না, ভিডিওটা স্কিপ করে দেখো না, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো, অবশ্যই জানতে পারবে, তোমরাও সেই মতো কাজ করতে তোমাদেরও সুবিধা হবে, তোমরাও তোমাদের ভিডিওকে ভাইরাল করাতে পারবে। দেখো তো আমি ভিডিওটা শুরু করবো। ভিডিওটা শুরু করার আগে আমার চ্যানেলে তোমরা যারা নতুন দর্শক আছো তাদের উদ্দেশ্যে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও, যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর হ্যাঁ, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলো না, তোমাদের এই একটা লাইক কমেন্ট আমি মোটিভেটেড নেক্সট ভিডিও বানানোর জন্য। তো চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমি ভিডিওটা শুরু করে দিচ্ছি। দেখো তোমরা ওয়াচ স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করবে, করার পর তোমরা অ্যানালিটিক্সে চলে যাবে। তো আমি অ্যানালিটিক্সে যাচ্ছি। এখানে গেলে তোমরা ট্রেন্ডস অপশন তোমরা দেখতে পাবে। ঠিক আছে, তোমরা যে ভিডিওগুলো আপলোড করছো, ঠিক আছে, সেই ভিডিওর যে ইমপ্রেশন কিভাবে বাড়ে সেটাই আমি তোমাদেরকে আজকে বলে দেবো। যে তোমরা অনেকের ভিডিও দেখে থাকো, তোমরা এইভাবে ভিডিও আপলোড করো, ওইভাবে ভিডিও আপলোড করো, তাহলে তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো এগুলো ঠিক নয়। তা আমি আসল সত্যিটা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, তোমরা যে ভিডিওগুলো বানাচ্ছ সেই ভিডিওর জন্য তোমরা যে কিওয়ার্ডগুলো মানে কিওয়ার্ড টাইটেলটা নিচ্ছ, ঠিক আছে, সেই টাইটেলটা তোমাদেরকে ভালো টাইটেল নিতে হবে, যে সার্চেবল টাইটেল, যে টাইটেলটা অডিয়েন্সরা বেশি পরিমাণে সার্চ করছে। ঠিক আছে, সেরকম টাইটেল কিন্তু তোমাদের ভিডিওর জন্য বেছে নিতে হবে। তো বেশি বেশি তবে যদি সেরকম টাইটেল বেছে নাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওর ইমপ্রেশন বাড়বে। যত বেশি লোক সার্চ করবে সেই টাইটেলটা নিয়ে তখন তত বেশি কিন্তু তোমার ভিডিওর ইমপ্রেশন বাড়তে থাকবে। তো তোমাদের ভিডিওগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে যাবে। ঠিক আছে, তখন তোমাদের ভিডিও ভাইরাল হওয়ার চান্স কিন্তু থাকবে, খুব সহজেই তোমাদের ভিডিও ভাইরাল হবে। তো তোমরা ওয়াচ স্টুডিও ওপেন করলে, ওপেন করার পর এখানে অ্যানালিটিক্সে এলে তোমরা এখানে দেখতে পাবে ট্রেন্ডস, ওভারভিউ, কন্টেন্ট, অডিয়েন্স। ঠিক আছে, তো এই কটা অপশন তোমরা দেখতে পাবে। তো তোমরা এখান থেকে ট্রেন্ডসে ক্লিক করে দাও। ঠিক আছে, এখানে তোমরা যে টপিক লিখে এই যে সার্চ বার তোমরা একটা দেখতে পাচ্ছ, তো এই সার্চ বারে তোমরা কি করবে, তোমাদের টপিকটা লিখে তোমাদেরকে এখানে সার্চ করতে হবে। মানে তোমরা যে টপিক রিলেটেড ভিডিওটা বানাতে চাইছো বা বানিয়েছো সেই টপিকটা লিখে তোমরা সার্চ করবে। তো আমি একটা টপিক লিখে তোমাদের দেখানোর জন্য তো আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখো, যে আমি এখানে একটা লিখে দিলাম, ভিডিও ভাইরাল कैसे करे। তো আমি যদি এটা লিখে সার্চ করি, ঠিক আছে, তো এখানটা কি হবে, এখানে তোমরা কি দেখতে পাবে, দেখো এখানে এই যে দেখতে পাচ্ছ কত আমাকে টাইটেল এখানে শো করাচ্ছে। দেখো, তোমরা এখানে অনেক টাইটেল দেখতে পাবে, অনেক হুম তারপরে এই যে অল আর কন্টেন্ট গ্যাপ। ঠিক আছে, এই কন্টেন্ট গ্যাপে তোমরা চলে যাবে। তো এখানে গেলে দেখো তোমরা দেখতে পাবে যে টাইটেলের নিচে নিচে লেখা আছে হাই ভলিউম, মিডিয়াম ভলিউম আর লো ভলিউম। ঠিক আছে, তো তোমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে এটা কি বলতে চাইছে। মানে ইউটিউব তোমাদেরকে এখানটা কিন্তু বলে দিচ্ছে এর মাধ্যমে যে হাই ভলিউম মানে হচ্ছে যে মানে তোমরা এই টাইটেলটা নিচে মানে এই টাইটেলটা বেশি সার্চ হচ্ছে, অডিয়েন্সরা বেশি পরিমাণে সার্চ হচ্ছে, তাই হাই ভলিউম থাকে। আর মিডিয়াম ভলিউম থাকে মানে তোমরা যে টাইটেলটা মানে দেখছো সেই টাইটেলটা মোটামুটি ভাবে সার্চ হচ্ছে। ঠিক আছে, আর যদি লো ভলিউম থাকে তাহলে তোমাদেরকে সেটা বুঝতে হবে যে এই টাইটেলটা খুব খুব কম সার্চ হচ্ছে। ঠিক আছে, দু একজন হয়তো সার্চ করছে। তো তোমরা যদি লো ভলিউমের টাইটেলটা নিয়ে তোমাদের ভিডিওতে টাইটেল সেকশনে দিয়ে দাও তাহলে তো কোনোদিনও তোমাদের সেই ভিডিওটা র্যাঙ্ক করবে না। ভিডিও যদি অডিয়েন্সরা সার্চ করে যদি না আসে তাহলে তো তোমাদের সেই ভিডিও ইমপ্রেশন যাবে না, ইমপ্রেশন খুব কম থাকবে, তাহলে তো ভিডিওটা ভাইরাল হবে না। তো তার জন্য তোমাদেরকে মানে সার্চেবল টাইটেল, সার্চেবল ট্যাগ, ঠিক আছে, এই জিনিসগুলো তোমাদেরকে খুঁজে বার করতে হবে। এর জন্য তোমাদেরকে ভালোভাবে রিসার্চ করতে হবে। মেন এই জিনিসগুলো যারা যারা বড় বড় ইউটিউবার আছে তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে ভালোভাবে রিসার্চ করে, করার পর সেই জিনিসগুলো তাদের ভিডিও টাইটেলে, ভিডিও ডেসক্রিপশনে, ভিডিও ট্যাগ সেকশনে কিন্তু ইউজ করে। ঠিক আছে, তো তোমাদেরকে সেই জিনিসটা করতে হবে। উল্টোপাল্টা উটপাটাং যেটা মনে এলো টাইটেল সেটা দিয়ে দিলাম, তাহলে কিন্তু তোমরা যতই চেষ্টা করে যাও কোনোদিনও তোমাদের ভিডিও ভাইরাল হবে না। তো ভাইরাল ভিডিও কন্টেন্ট ভালো ভালো বানাচ্ছ, ঠিক আছে, আর
তোমাদেরকে টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশন অবশ্যই সার্চেবল দিতে হবে, যেগুলো অডিয়েন্সরা সার্চ করছে। তো সেরকম টাইটেল তোমাদের দিতে হবে। তো এখান থেকে তোমরা দেখলে বুঝতে পারবে যে হাই ভলিউমের কোন টাইটেলগুলো আছে। এখান থেকে সেই টাইটেলগুলো তোমাদের ভিডিওতে ম্যাচ হলে অবশ্যই তোমরা নেবে, নিয়ে তোমাদের ভিডিও টাইটেল সেকশনে দেবে, দেখতে পাবে। তাহলে তোমরা যদি এরকম ভাবে কাজ করতে থাকো, তোমরা বুঝতে পারবে যে তোমাদের ভিডিও কিন্তু আগে কি ভিডিও ভিউজ আসতো বা কি ভিডিওতে যে ইমপ্রেশন থাকতো তার থেকে ইমপ্রেশন অনেক বাড়ছে, আর ভিডিওতে ভিউজ বাড়ছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো ফলো করে তোমাদেরকে কাজ করতে হবে। যদি তোমরা কাজ করো, আমি বলছি যে তোমাদের ভিডিও ভাইরাল হবে। ধৈর্য ধরে তোমাকে কাজ করতে হবে, আর মেন ভালোভাবে রিসার্চ করতে হবে কোন জিনিস, কোন টাইটেলটা, কোন কিওয়ার্ডটা, কোন ট্যাগটা বেশি পরিমাণে চলছে, বেশি পরিমাণে সার্চ হচ্ছে, সেগুলো ভিডিওতে ইউজ করতে হবে। ঠিক আছে? তো তোমরা এইভাবে কাজ করো, অবশ্যই তোমাদের ভিডিও ভাইরাল হবে। তা আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। দেখা হবে নেক্সট ভিডিওতে। নমস্কার বন্ধুরা।